لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم لبيك لبيك لا হজ আরবি শব্দ যার অর্থ জিয়ারতের সংকল্প করা। যেহেতু খানায় কাবা জিয়ারত করার উদ্দেশ্যে মুসলমানরা পৃথিবীর চারিদিক থেকে নির্দিষ্ট কেন্দ্র তথা আল্লাহর ঘরে একত্রিত হন, তাই এর নাম রাখা হয়েছে হজ। হজ মুসলমানদের জন্য ফরজ। যারা হজের জন্য ভ্রমণ করতে সক্ষম এবং পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ রেখে হজ যাওয়ার অর্থ যাদের থাকবে, তাদের জীবনে একবার হজে গমন অবশ্য কর্তব্য। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين মানুষের উপর আল্লাহর এই অধিকার রয়েছে যে যারা তার ঘর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার সামর্থ্য রাখে তারা যেন তার হজ সমাপন করে। বস্তুত যারা এই নির্দেশ পালন করতে অস্বীকার করবে তাদের জেনে রাখা উচিত যে নিশ্চয়ই আল্লাহ সমগ্র সৃষ্ট জগতের কারো মুখাপেক্ষী নন। হজ ফরজ হওয়ার শর্ত: মুসলমান হতে হবে, হজ আদায় করার ক্ষমতা থাকতে হবে, স্বাধীন হতে হবে, বালেগ হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন। আল্লাহর ঘর জিয়ারত সহজভাবে করার জন্য যে পরিমাণ টাকা পয়সা প্রয়োজন তা থাকার পরও যদি কোনো ব্যক্তি তা না করে তবে তার মৃত্যু হবে ইহুদি বা খ্রিস্টানের মতোই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যার কোনো প্রকার অসুবিধা নাই, কোনো জালিম বাদশাহ যার পথ রোধ করে নাই, যাকে কোনো রোগ অসমর্থ করে রাখে নাই, তারপরও সে যদি হজ না করেই মারা যায় তবে সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরতে পারে। জীবনে অন্তত একবার আল্লাহর ঘরে হজ ব্রত পালনের জন্য যাওয়া ফরজ। পরিপূর্ণ সামর্থ্যবান হওয়ার সাথে সাথে প্রথমে হজ করে নেওয়া প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। অনেকে এক্ষেত্রে গাফলতি করেন, অসংখ্য ব্যস্ততার অজুহাতে বছরের পর বছর হজকে ক্রমাগত পিছিয়ে দেন। যারা দেশ বিদেশে ব্যক্তিগত প্রয়োজনে ঘুরে বেড়ান অথচ হজ করেন না, তারা একজন মুসলমান হিসেবে সঠিক কাজ যে করছেন না তা নির্দ্বিধায় বলা যায়। হজে গমনে সামর্থ্যবান হবার সাথে সাথে তা ফরজ হয়। হজ একবার ফরজ হওয়ার পর তা আদায় না করলে এমনও তো হতে পারে জীবনে কোনো এক অধ্যায়ে আমরা গরিব হয়ে যেতে পারি।
হতে পারি অসুস্থ, নিতে পারি চির বিদায়, তাহলে আমাদের ফরজ কাজটি অনাদায়ী থেকে যাবে। অর্থাৎ হজে গমনে সামর্থ্যবান হবার পর যদি আবার কখনো অসমর্থ হই, তাহলেও হজ ফরজ থেকে যায়। মোট কথা, হজে যাওয়ায় সক্ষম হবার পর মুসলমানদের হজ পালনকে প্রধান কাজ হিসেবেই গণ্য করা উচিত। অন্যান্য ইবাদত থেকে হজ স্বাতন্ত্র্যতায় বিশিষ্ট। কাবা শরীফে একত্রিত হয়ে হাজী সাহেবরা নিজ চোখে প্রত্যক্ষ করতে পারেন এর মধ্যে কত কল্যাণ নিহিত আছে। একটি বর্ণনা থেকে জানা যায়, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করার পূর্ব পর্যন্ত ঠিক বুঝতে পারেননি যে ইসলামী ইবাদতগুলোর মধ্যে কোনটি সর্বোত্তম, কিন্তু তিনি যখনই হজ করে এর অন্তর্নিহিত কল্যাণ প্রত্যক্ষ করলেন, তখন স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন, হজই সর্বোত্তম ইবাদত। চল রে কাবার জিয়ারতে, চল নবীজির দেশ, চল নবীজির দেশ, দুনিয়াদারি লেবাস খুলে পরে হাজির বেশ, চল নবীজি। আপনি যদি হজের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমাদের দেশ থেকে সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনাতেই হজ সমাধা করা যায়। সরকারি ব্যবস্থাপনায় যেসব ব্যক্তিরা হজ করবেন তাদের ব্যালটি, এবং বেসরকারিভাবে যারা যাবেন তাদের নন ব্যালটি হাজি বলা হয়ে থাকে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে সরকার ঘোষিত ব্যাংকে মক্কায় অবস্থানের জন্য বাড়ি ভাড়ার টাকা নির্দিষ্ট সময়ে জমা দিতে হয়। পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয় হজ গমনেচ্ছু যাত্রীদের যাবতীয় কাজ সম্পাদন ও সেবা প্রদান করে থাকেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে আপনাকে কোনো অভিজ্ঞ হজ গ্রুপের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তাছাড়া কোনো অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে একটা গ্রুপ করেও আপনি হজ সমাধা করতে পারেন। পবিত্র রমজান মাস থেকে আপনি হজের জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে থাকুন। রমজান পরবর্তী শাওয়াল মাস থেকেই হজের প্রস্তুতিমূলক কাজ পুরোদমে শুরু হয়ে যায়। আপনার জানা থাকা ভালো, 25শে জিলকদের মাঝেই সৌদি এম্বাসি থেকে আপনাকে ভিসা নিতে হবে। তাই এ সময়ের মধ্যে পাসপোর্ট এবং আনুষঙ্গিক কাগজপত্র চূড়ান্ত করে নিন। ভিসার জন্য সৌদি এম্বাসিতে আপনার পাসপোর্ট জমা দেবার পূর্বেই আপনাকে বিমানের টিকিট করে নিতে হবে। ওই টিকিটে হজ শেষে